সকলকে ধন্যবাদ। এই ভিডিওটা আসলে করতেছি, সেটা টাইটেল দেখে হয়তো বুঝতে পারছেন। এই ভিডিওটা আমার করার অনেক আগে থেকে আমার একটা ইচ্ছা ছিল যে এরকম একটা ভিডিও করব, শিক্ষামূলক ভিডিও। সেই ভিডিওটা হচ্ছে এরকম, দেখেন এখন কিন্তু বর্ষার সিজন চলে আসছে। অলরেডি অনেক জায়গায় মানে পানি জমে বর্ষার সৃষ্টি হয়ে গেছে। অনেকের বাড়ির আশেপাশে পানি চলে আসছে। যাদের বাড়ির কাছে আশেপাশে পুকুর বা নদী আছে তারা তো বুঝতেই পারতেছেন আরও ভালো করে। যাদের হচ্ছে গিয়ে আপনার আশেপাশের পানি জমে মানে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে এখানে আপনার বিভিন্ন ধরনের জলজ প্রাণী যেরকম সাপ, ব্যাঙ এগুলোর উপদ্রব বেড়ে গেছে। এবং এই সময়টাতে সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সাপ। সাপ বলতে আমরা যেটা বুঝতেছি জলজ প্রাণী, জল এবং স্থল কিন্তু উভয় জায়গায় কিন্তু এটার বাস করে। তবে এই সময়টাতে ওদের প্রাদুর্ভাবটা বেশি হয় আর কি। হ্যাঁ, তারা হচ্ছে খাবারের সন্ধানে অনেক সময় দেখা গেলে অনেকের বাসা বাড়িতে ঢুকে যায়। এখন বিষয়টা হচ্ছে মানে ঈশ্বর না করুক যদি কারো এরকম হয় যে সাপে কামড় দিছে, এখন সাপে কামড় দেওয়ার সাথে সাথে আপনি যদি মনে করেন যে কী বলে এটা কোন ডাক্তারের পরামর্শ ছাড়া বা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া আপনি ফার্মেসি থেকে কিনে অ্যান্টিভেনাম বা হচ্ছে গিয়ে সাপের যে ইঞ্জেকশন পাওয়া যায় ওটা দিয়ে দিয়েছেন রুগীরে। এখন আপনি কি জানেন যে এই ইঞ্জেকশন দিলে সাপে কামড়ে যদি রুগী নাও মারা যায়, ওই ইঞ্জেকশনের কারণে রুগী মারা যেতে পারে। জিনিসটা হাস্যকর হতে পারে কিন্তু বাস্তবতা এইটাই। কারণ কি, দেখেন সব প্রজাতির বা সব ধরনের সাপ কিন্তু বিষাক্ত না। আর অ্যান্টিভেনাম হচ্ছে ডাইরেক্ট বিষ। একটা কথা আছে না বাংলায় বলে বিষক হয়। এই ইঞ্জেকশনটার কাজ কিন্তু সেম সেটা, যে সাপের বিষ যেটা আছে ওই বিষটা দিয়ে আরেকটা বিষ দিয়ে এই বিষ একটা দিয়ে আরেকটা নেগেটিভ পজিটিভ এক করে দিয়ে এটা প্লাস করা হয়। কীরকমভাবে, নর্মালি সাপ যদি কামড় দেয় তো সেটাকে জানতে হবে আপনার যে সাপটা কি আদৌ বিষাক্ত কিনা। এখন ধরেন আপনি জোবদারের মধ্যে কাজ করতেছেন অথবা হচ্ছে গিয়ে একটা জায়গায় কাজ করতেছেন, সেখানে তো আপনার বোঝার কায়দা নেই যে সাপটা কি আসলে বিষাক্ত কিনা। তো সেই ক্ষেত্রে আপনার করণীয় কী? সেক্ষেত্রে আপনার করণীয় খুব সহজ আছে। রুগীকে যত দ্রুত সম্ভব বেদে অথবা পায়ে গিট না দিয়ে রুগীকে নিয়ে যান দ্রুত হসপিটালে। এখন আগের ওই আমল নাই যে মানুষ সূর্য দেখে ঘুম থেকে ওঠে। এখন কিন্তু মানুষ মোবাইল দেখে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে ওঠে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কী করবেন, সবার আগে রুগীকে নিয়ে যান নিকটস্থ হসপিটালে। ওইখানে একজন এমবিবিএস ডাক্তার রুগীকে দেখে নির্ণয় করবে যে রুগীকে আসলে যে কামড় দিয়েছে এটা কি বিষাক্ত সাপ কিনা। কীরকম কিছু সিমটম আপনারা দেখে বুঝতে পারবেন, যেটা ডাক্তারও দেখে বুঝে। সেটা হচ্ছে রুগীর কি বারবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে কিনা, মুখ একদিকে বাঁকা হয়ে যাচ্ছে কিনা, ঘাড় মানে যে ঘাড়ের অংশ যেটা আছে ঘাড়টা বাঁকা হয়ে যাচ্ছে কিনা, রুগী কি বারবার ঘুমিয়ে পড়তেছে কিনা বা রুগী বারবার মানে ঝিমিয়ে পড়তেছে কিনা, বা রুগীর মধ্যে ওইরকম কোনো সিমটম আছে কিনা। হ্যাঁ, ওই জিনিসগুলো দেখে ডাক্তার আপনার বলে দেবে আসলে রুগীকে কি বিষাক্ত কোনো সাপে কামড় দিয়েছে কিনা। যদি ডাক্তার মনে করে এবং সিমটমের সাথে মিলে যে হ্যাঁ এটা এক ধরনের একমাত্র বিষাক্ত সাপে কামড় দিলে এরকম সিমটমগুলো দেখায়, তখনই একমাত্র রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শে আপনি রুগীকে অ্যান্টিভেনাম অথবা যে এই সাপের কামড়ে ইঞ্জেকশন দিতে পারেন IM বা IVতে। হ্যাঁ, এটা ডাক্তার নিচে বলে দিবে আপনাকে। এছাড়া কিন্তু ভুলও নিজে ডাক্তারি করে কোনো রুগীকে সাপে কামড় দিলেই কোনো ধরনের সাপে কামড় ইঞ্জেকশন বাজার থেকে দোকান থেকে কিনে এনে দিবেন না। এবং ফার্মেসি ভাইদের আমার অনুরোধ, আপনারা ওইটা বিক্রি করবেন না ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া। ধন্যবাদ সকলের সচেতনতা সুস্থতা কামনা করে ভিডিও শেষ করছি। ভিডিওটা যদি কারো মানে কোনো কাজে লেগে থাকে বা যারা জানতেন না এই বিষয়টা তারা এই জিনিসটা জানলেন, সকলের প্রতি অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সকলকে জানাই দিবেন এটা যে সাপে কামড় দিলেই সাপে ইঞ্জেকশন দিলে রুগী বাঁচবে না, রুগীকে আর মরতে সহায়তা করবেন আপনি। অতএব ডাক্তারের পরামর্শ ছাড়া কী করা যাবে না, রুগীকে সাপে কামড়ে ইঞ্জেকশন দেওয়া যাবে না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, সুস্থ জীবনযাপন করবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। ধন্যবাদ সকলকে।